আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন কোনো দুর্যোগ দুর্বিপাক আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগই হোক আর রাজনৈতিক দুর্যোগই হোক, তখন এনজিওলাদের ব্যবসা খুব জমে বসে। এনজিওলারা নানান রকম ফন্দি ফিকির করে, মায়া কান্না কায়দা মানুষের কাছে যায়, গিয়ে এক একটা নতুন নতুন উৎপাত শুরু করে, মানে মরার উপর খাড়ার ঘা দিতে শুরু করে। গ্রামীণ ব্যাংক সোশ্যাল মিডিয়ায় দেখলাম খুব ট্রল হচ্ছে, তার ইনফরমেশন কিনা আমি জানি না, যে দেশে যে গ্যাস নাই এখন, আপনার সিলিন্ডার গ্যাসও নাই, লাইনের গ্যাসও নাই, তো গ্রামীণ ব্যাংক নাকি এখন কিস্তিতে চুলা কিনে দিতেছে, মানুষ খুব মজা নিতেছে। হইতেও পারে, হইলেও অসম্ভব কিছু না, কারণ বাংলাদেশের দুর্যোগ দুর্বিপাকে গ্রামীণ ব্যাংক কোনোদিন মানুষের পাশে দাঁড়ায় নাই, ওরা বরঞ্চ আরো ধান্দা ফুকির এগুলা করে। তো ওই যে বললাম, দুর্যোগ দুর্বিপাকে বিদেশে ফান্ড পায়, ত্রাণের নামে ফান্ড পায়, সেগুলো দিয়ে নিজেদের পেট ফোলায়। আবার রাজনৈতিক দুর্বিপাক হইলেও এদের ব্যবসা জমে। একটা নতুন ব্যবসা আছে ইলেকশন সামনে রেখে, সেটা হলো জরিপ ব্যবসা শুরু করে। গতকালকে একটা জরিপের ফলাফল আমার সামনে আসছে। আমার পাশে এক ছোট ভাই ছিল, প্রদস্ত ব্যবসায়ী, সত্যিকার অর্থে কোনো পলিটিক্যাল আইডিওলজি সে বহন করে না, কোনো পলিটিক্সের সাথে সে সাথে পাচ্ছে নাই। তো আমি দেখে ডিফারেন্সটা কি, বিএনপি আর জামাতে ইসলামী নাকি 1.1% জনপ্রিয়তার পার্থক্য, মানে কাছাকাছি বিএনপি আর জামাত হারে হারে টক্কর এরকম। তাহলে ছোট ভাইটা একটা কথা বললো, ভাইয়া একটা খেলা যদি 17-0 গোলে জিতা যায়, খেলার কি কোনো মজা থাকে? ধরো বিএনপি 200-250 আসন পায় ফেললো, জামাত পাইলো 2টা, তাহলে তো এটা মজা থাকে না। রেজাল্ট যাই হোক, খেলার আগে তো একটা প্রতিদ্বন্দ্বিতা দেখাইতে হবে, যে জমে উঠছে খেলা, হ্যাঁ, সাংঘাতিক টান টান উত্তেজনা। এই উত্তেজনাটা দেখানোর লেগে এইসব জরিপ টরিপ সামনে আসে। সে ভুয়া জরিপের 2-4 না, আমি ভুয়া বলে সার্টিফাই করলে তো আবার মামলা খায় বসতে পারি। মানে সেই জরিপের, যে জরিপে বিএনপি জামাতের মধ্যে জনপ্রিয়তার ফারাক 1.1%, সেইটার দিকে একটু নজর দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মানে আমরা কেউ টের পাই না, জরিপকারীরা টের পেয়ে গেছে এটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। 4টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে করা এক জনমত জরিপে এটি উঠে এসছে। আচ্ছা, প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ, এই 4 প্রতিষ্ঠান যৌথভাবে জরিপের আয়োজন করে। আমার দুর্ভাগ্য যে আমি এত বছর সাংবাদিকতা করে এই দোকানদারদেরকে আমি দেখছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, আমার ব্যর্থতা এটা। প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে এই জরিপের ফলাফল জানায় দিচ্ছে। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির কর্মকর্তা শফিউল আলম শাহিন। তিনি বলেন, জরিপটি 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়, মানে 1 মাস। এতে বাংলাদেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের মোট 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। খেলা জমজমাট। এবার আসেন ফলাফলে। জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে বিএনপি প্রতি 34.7%, জামাতে ইসলামী 33.6%, এনসিপি 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.1% এবং অন্যান্য দলের প্রতি 4.5% জনসমর্থন রয়েছে। ভোট বলছে না, কিন্তু জনসমর্থন রয়েছে। হ্যাঁ, সমর্থনের ভিত্তি হিসেবে বিএনপি সমর্থকদের 72.1% বলেছেন দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতা প্রধান কারণ। জামাতে ইসলামী সমর্থকরা দলটিকে মূলত কম দুর্নীতিগ্রস্ত এবং সততার ভাবমূর্তির জন্য সমর্থন করেন। এই দ্বিতীয় লাইনটা আমার খুব একটা আপত্তি নেই। এরা জামাতে ইসলামী অন্তত, ধরেন ওই দিন একজন বলছিল যে ভাই, জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য কি জানেন? জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ। জামাত যদি আপনি 500 কম্বল দেন, কম্বল দিলে 490টাই জামাত শিবিরের লোকজন কারো দায়িত্ব দিলে সে জায়গা মতো ঠিকঠাক মতো পৌঁছাবে। আর বিএনপি আর আওয়ামী লীগের কাউরে যদি 500 কম্বল দেন, তাহলে 490টাই নিজের ঘরের মধ্যে, নিজের আপন জনের মধ্যে 10টা হয়তো মানুষ বিলি করবে। ফলে এটা নিয়ে সন্দেহ নেই। সন্দেহটা হলো এই দুই দলের মধ্যে যে 1.1% পার্থক্য, এটা কি ওই যে জম্পেশ ভোটের একটা প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্যই এইসব জরিপের ফলাফল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।